আজ আমরা চলে গিয়েছিলাম এক কাকুর বাড়িতে। সেখানে আমাদের পুজো উপলক্ষে নিমন্ত্রণ ছিল। তো তারপর সকলে মিলে চলে গেছি ওই পূজা বাড়িতে। তো গিয়ে দেখলাম সবে পূজা শুরু হচ্ছে। আর একটা জিনিস দেখলাম, এখানে নাকি 56 ভোগ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হবে। আর এখানে পুরো ভোগ রান্না হয়ে যাওয়ার পরে ভগবানকে নিবেদন করেছিল। তারপরে পুজো শুরু হয়েছে, নাম গান শুরু হয়েছে। তো তারপরে কি এখানে আরতিও শুরু হয়েছে। আরতি দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। আর যখন এই প্রভু শঙ্খ বাজাচ্ছিল আরতির শেষে, তখন একসঙ্গে সবাই যখন উলুধ্বনি দেয় তখন এত ভালো লাগছিল। আমিও সেটা দেখে আমিও উলুধ্বনি দেওয়া শুরু করেছি। আর এই যে বললাম না 56 ভোগের কথা, এই যে পাত্রে ভালো করে সাজিয়ে গুছিয়ে ভগবানকে নিবেদন করেছে, এইটা দেখতে বেশ ভালো লাগছিল। আর ওই যে গোপুসোনার সামনে যে কত রকমের খাবার দাবার গুছানো ছিল, সেই দিকেই বারবার আমার চোখ চলে যাচ্ছিল। যাই হোক, মালসা ভোগ যারা যারা দিয়েছিল সব ওখানে খুব সুন্দর করে সাজানো আছে। আর এই প্রথমবার এত পরিপাটি ভাবে পুজোটা সুস্থভাবে দেখতে পারলাম। আর আমার তো পূজা বাড়ি ভীষণ ভালো লাগে। আমি পূজা বাড়ি আর বিয়ে বাড়ি ছাড়া খুব একটা কোথাও যাই না। আর বিয়ে বাড়ি সেটা আমার যদি ইচ্ছা হয় তবে যাব, না ইচ্ছা হলে যাব না। আর পূজা বাড়িতে সেটা আমি একদমই মিস করব না, কেননা আমার পূজা বাড়ি যেতে এত ভালো লাগে বলার মতো না। আরও তো শ্রীকৃষ্ণের নাম গান হচ্ছে, সেখানে আবার যাব না, সেটা কখনো হয় নাকি। তারপরে কি ঘড়ির কাঁটায় প্রায় 3:30 বাজে, সেই সময় আমরা ভোগ খেতে বসেছিলাম। আর এখানে আমার মনে হয় 26টার বেশি পদ খেয়েছি, অল্পখানি হলেও একটু করে খেয়েছি। আর প্রত্যেকটা পদ কিন্তু অসাধারণ ছিল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা, বাই।